হ্যালো আমার প্রিয় ছাত্ররা। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমরা যে অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। ঠিক আছে, কোণ পরিমাপের ধারণা আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখবো। ঠিক আছে, আর আমরা আজকে কষে দেখি 20-র 1-এর দাগ আর 2-এর দাগের অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার আগে আমাদের আগে ত্রিকোণমিতি সম্পর্কে একটু ধারণা দরকার, যে ত্রিকোণমিতির কোণ পরিমাপটা কি করে করব। ঠিক আছে, কারণ কি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। ঠিক আছে, তো এইবার তোমরা বলো যে কোণ কোণ বলতে তোমরা কি বোঝো। ঠিক আছে, আমি একটু তোমাদের ডিটেলসে মানে গভীরে গিয়ে বোঝাবো যে কোন জিনিসটা কি, কোণের ভিতরে কি থাকে। আচ্ছা তোমরাই বলো যে কোণকে আমরা কিভাবে পরিমাপ করি। এই যে এটা যদি একটা মনে করো কোণ হয়, এই কোণটাকে আমরা কি রকম করে পরিমাপ করতে পারি। এটা যদি বলি যে আমি এটা 50 ডিগ্রি আছে, থাকতেই পারে 50 ডিগ্রি। এইবার তোমরা বলো, তোমরা তো চাঁদা দেখেছো, চাঁদা তো এরকম হয়। ঠিক আছে, এবার এরকম মাঝখানে কত হয়, এটা 90 ডিগ্রি। আর এখানে এইরকম করে কোণ থাকে না, মনে করো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 40 ডিগ্রি, 50 ডিগ্রি এরকম করে থাকে। তো এইবার আমরা কি জানি যে 10-এর পরে এখানে কত হয়, 11, 12, 13, 14, 15 এরকম করে 20টা দাগ হয়। এইবার তোমরা বলো এই যে 10 আর 11-র মাঝখানে একটা গ্যাপ থাকে না, এই 10 আর 11-র মাঝখানে যে গ্যাপটা থাকে তার মানটা কত। মনে করো এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে 51 ডিগ্রি, তারপরেরটা কত হবে 52 ডিগ্রি, তারপরেরটা 53 ডিগ্রি। তো এরকম করে ডিগ্রি টিগ্রি বাড়তে বাড়তে এরকম করে 60 ডিগ্রি হয়। ঠিক আছে, এইবার কথা হলো এই 50 ডিগ্রি আর 51 ডিগ্রির মাঝখানে কি থাকে। তো আজকে আমরা সেই জিনিসটা আলোচনা করব। প্রথমে আগে আমরা এই যে কোণ সম্পর্কে আগে জেনে নিই, যে চাঁদার যে কোণগুলো থাকে, কোণের যে মনে করো 10 ডিগ্রি আর 11 ডিগ্রির মাঝখানে কত থাকে, বা 17 ডিগ্রি 18 ডিগ্রির মাঝখানে কত থাকে, সেরকমই 50 ডিগ্রি আর 51 ডিগ্রির মাঝখানে কি হতে পারে। তো তোমরা এটা মনে রাখবে যে 50 ডিগ্রি আর 51 ডিগ্রির মাঝখানে এরকম 60টা দাগ থাকে। কতগুলো, 60 ঘর পর্যন্ত দাগ থাকে, 60 ঘর পর্যন্ত। তো 60টা দাগ তো এখানে দেওয়া সম্ভব না, তো আমি এখানে আইডিয়া মতন দাগ দিয়ে দিলাম। তাহলে এইবার তোমরা বলো যে এ দেখো এখানে কত, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে এই যে এটা এই ঘরে আছে। তাহলে এই এক্স্যাক্টলি কোনটাকে আমরা কি বলতে পারি, কি বলতে পারি এটাকে 50 ডিগ্রি। আর এখানে কত আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে এটা 50 ডিগ্রি 5 মিনিট। তাহলে মিনিটের চিহ্নটাকে আমরা কিভাবে দিই, এরকম করে একটা দাগ দিই। তাহলে এই যে এক্স্যাক্টলি কোণের মাপটা, ঠিক আছে, এইভাবে আমরা কোণের মাপের ধারণাটা পেয়ে গেলাম যে এটা কত আছে 50 ডিগ্রি 5 মিনিট। তো এই যে চাঁদার মধ্যে তো এগুলো থাকে না, চাঁদার মধ্যে থাকে হলো 10, 10-এর পরে 20। ঠিক আছে, তো সেই রকমই দেখবে আবার অনেক ক্ষেত্রে থাকতেও পারে, বড় বড় চাঁদা হয়তো আছে আমরা হয়তো দেখিনি, কিন্তু জ্যামিতি বক্সে দেখবে তোমরা এইরকম চাঁদাই থাকে। তো এই যে কোণ পরিমাপের ধারণা, এটাকে আমরা আজকে ডিটেলসে বুঝবো আরো কি করে হয়। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতি কি, বৃত্তীয় পদ্ধতি কি, তারপরে এই যে ডিগ্রি থেকে মিনিটে কি করে যাব, মিনিট থেকে সেকেন্ডে কি করে যাব, সেকেন্ড থেকে মিনিটে কি করে আসবো, মিনিট থেকে আবার ডিগ্রিতে কিরকম করে আসবো। তো আজকে আমরা এই বিষয়গুলো আগে খুব ভালো করে আলোচনা করব, তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে জিনিসটা। আর এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে জিনিসটা। তাহলে চলো বেশি কথা না বলে আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাই। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারলে যে 50 ডিগ্রি আর 51 ডিগ্রির মাঝখানে কয়টা দাগ থাকে, 60টা ঘর থাকে, 60টা ঘর বা দাগ থাকে। ঠিক আছে, এইবার এই কোণটা তো আমরা পেয়ে গেলাম, এটা কত 50 ডিগ্রি 5 মিনিট, কারণ কি 1টা 2টো 3টে 4টে 5টা। এইবার আরেকটা বলো, এই যে 5 আছে, এই যে 5টা মানে এই যে এই দাগটা তো 5। এইবার বলো এই যে 4 আর 5-এর মাঝখানে আবার কতগুলো দাগ থাকে সেটা দেখতে হবে আমাদেরকে। তাহলে এইবার যদি আমি একটা এখানে আরেকটা ছবি আঁকি বড় করে, ঠিক আছে, এটা তো আমরা পেয়ে গেলাম কত 50 ডিগ্রি 5 মিনিট। তাহলে এখানেও আমি লিখছি যে 50 ডিগ্রি, আর এখানে লিখছিল 51 ডিগ্রি। ঠিক আছে, এবার এর মাঝখানে কয়টা দাগ থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, এরকম করে কয়টা দাগ থাকবে, 60টা দাগ থাকবে, 60টা ঘর থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো 1 2 3 4, এখানে দেখো 5। এইবার দেখো 4 আর 5-এর মাঝখানে আবার কটা দাগ থাকবে, এবার 4 আর 5-এর মাঝখানে আবার 7 ঘর দাগ থাকবে, 7 ঘর মানে এরকম করে ছোট ছোট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এরকম করে কয়টা দাগ থাকবে, 7টা দাগ থাকবে। তো 7টা ঘর তো এখানে দেওয়া সম্ভব না, তোমরা একবার বুঝে নাও যে 7টা ঘর থাকবে। তাহলে এই দেখো এই দাগটা আবার কার ঘরে আছে, 1 2 3 4, 4-এর ঘরে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 4 সেকেন্ড। তাহলে এটা হলো কি 50 ডিগ্রি 5 মিনিট 4 সেকেন্ড। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে চাঁদার মধ্যে যে আমাদের জ্যামিতি বক্সের চাঁদাটা থাকে এইরকম, তো এইরকম চাঁদার মধ্যে যে
মনে করো 30 ঘর, 30 ঘরের পরে 31 ঘর, এরকম থাকে। এবার 30 আর 31-এর মাঝখানে আরো 7টা ঘর থাকে, সেটা কিসের ঘর? মিনিটের ঘর। ঠিক আছে, আবার মিনিটের ঘরের মধ্যে আরো 7টা ঘর থাকে, সেটা কিসের ঘর? সেকেন্ডের ঘর। ঠিক আছে, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে কি করে এলো 50 ডিগ্রি 5 মিনিট 4 সেকেন্ড। তো তোমরা এতটুকু জানলে, ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো। তো এটা হয়তো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে না, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যখন আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, তো এইবার আমাদের যেটা কাজে লাগবে পরীক্ষায়, আমাদের ষষ্ঠিক পদ্ধতি কাজে লাগবে, বৃত্তীয় পদ্ধতি কাজে লাগবে। তো চলো আমরা আলোচনা করে নিই যে ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিটা কি। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। তো এখানে দেখো আমি লিখছি যে ষষ্ঠিক পদ্ধতি বলে, ষষ্ঠিক পদ্ধতি, আর এখানে লিখছি বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, যে ষষ্ঠিক পদ্ধতিটা কি আর বৃত্তীয় পদ্ধতিটা কি। তো তোমরা দেখবে প্রশ্নের মধ্যে যখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ডিগ্রি, তারপরে মনে করো 5 মিনিট 4 সেকেন্ড, যখন এরকম থাকবে সেকেন্ডের দাগটাকে আমরা দুটো দাগ দেবো, মিনিটেরটাকে আমরা একটা দাগ দেবো। ঠিক আছে, তো তোমরা যখন দেখবে প্রশ্নের মধ্যে এরকম থাকবে, তো ডিগ্রি মিনিট সেকেন্ড যা থাকবে সেটা হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতি। আর তোমরা যখন দেখবে কোনো প্রশ্নের মধ্যে ডিগ্রি মিনিট থাকবে না, সেটা হলো আমাদের কি? বৃত্তীয় পদ্ধতি। তাহলে আমরা কি বলতে পারি, এতক্ষণ যে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো নিয়ে আলোচনা করলাম, সেটা হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতিতে কি? ডিগ্রি মিনিট সেকেন্ড এইসবের কিছু উল্লেখ থাকবে না। ঠিক আছে, এইবার কথা হলো আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কিরকম করে যাব, বা বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কিরকম করে আসবো। তো প্রশ্নের মধ্যে আমাদের কাছে এটাই জানতে যাবে যে হয়তো বৃত্তীয় পদ্ধতির মান দেওয়া থাকবে, এটাকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসতে হবে, আর ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া থাকবে, সেটা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসবে। তাহলে কি বলতে পারি, এই যে মনে করো 60 ডিগ্রি, এটা আমাদের কি? ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, 5 মিনিট এটা আমাদের কি? ষষ্ঠিক পদ্ধতি। আর হচ্ছে মনে করো যে 30 সেকেন্ড, এটা আমাদের কি? ষষ্ঠিক পদ্ধতি। তো এগুলো আমাদের হলো ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, আর বৃত্তীয় পদ্ধতিতে কি? এগুলো আমাদের এক্সাম্পল কিচ্ছু থাকবে না, আমাদের ডিগ্রি মিনিট কিছু থাকবে না। এইবার আমাদের বইয়ের প্রশ্নে যেটা জানতে চাইছে, সেটা মনে করো বলছে যে 60 ডিগ্রিকে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাও, বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করো। তো সেটা আমরা কি করব, সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো যে 180 ডিগ্রি সমান সমান কি? পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি সমান সমান কি? পাই রেডিয়ান। আর 180 ডিগ্রিটা কি? এটা হলো ষষ্ঠিক পদ্ধতি, আর পাই রেডিয়ান হলো বৃত্তীয় পদ্ধতি। তাহলে 180 সমান সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত? পাই রেডিয়ান বাই 180। আর তাহলে 60 ডিগ্রি সমান সমান কত হবে? 60 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60। তাহলে এটাকে যখন আমি কাটাকাটি করবো, তাহলে 0 0 কাটবে, 6 অক্ষে 6, 3 6 18, তাহলে এটা পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, তাহলে আমাকে যদি প্রশ্নে বলে যে 60 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতির মান নির্ণয় করো, তাহলে এই যে এইভাবে আমরা মান নির্ণয় করবো। কারণ কি? আমরা কি জানি 180 সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180। আর 60 ডিগ্রি সমান সমান কত হবে? কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে পাই রেডিয়ান বাই 3 আসলো, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইরকম করে যদি আমাকে বলে যে 30 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতির মান নির্ণয় করো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেম একই রকম করব, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180। ঠিক আছে, আর 30 ডিগ্রি সমান সমান কত হবে? ঠিক ঐকিক নিয়মের মতন করেই আমরা এটাকে করছি। ঠিক আছে, দেখো 30, তাহলে এবার কাটাকাটি করলে কত? 0 0 কাটবে, 3 অক্ষে 3, 3 6 18, তাহলে এটা কত হবে? পাই রেডিয়ান বাই 6। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে কিভাবে বৃত্তীয় পদ্ধতির মান নির্ণয় করব। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড। ঠিক আছে, ডিগ্রি থেকে কি করে মিনিটে যাব, মিনিট থেকে কি করে ডিগ্রিতে যাব, সেকেন্ড থেকে কি করে মিনিটে আসবো, মিনিট থেকে কি করে ডিগ্রিতে আসবো। ঠিক আছে, আবার সেকেন্ড থেকে কি করে ডিগ্রিতে আসবো। তো প্রথমে আমরা এই জিনিসটা আগে একবার ভালো করে বুঝে নিই। ঠিক আছে, তাহলে দেখবে আমাদের অঙ্কগুলা করতে বেশি অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো চলো আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তো আশা করি তোমরা ষষ্ঠিক পদ্ধতি জিনিসটা কি আর বৃত্তীয় পদ্ধতি জিনিসটা কি বুঝতে পারলে, আমরা অঙ্ক করতে করতে আরো ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, তো তোমরা দেখো এইবার আমরা কি করব। তোমরা কি জানো যে মনে করো 2 ঘন্টা, এটাকে যদি আমি মিনিটে নিয়ে যাই, এটা তো সবাই বলতে পারবে। তো মিনিটে নিয়ে গেলে কি করতে হবে? 2 × 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 120 মিনিট। ঠিক আছে, এবার 120 মিনিটকে যদি আমি আবার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কি করতে হবে? 120 × 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হবে? 5 × 60, 6 × 72। ঠিক আছে, 72-এর পরে দুটা শূন্য, এটা কি হবে? সেকেন্ড।
ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে যে ঘন্টা থেকে যখন আমি মিনিটে যাব তখন আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, আবার মিনিট থেকে যখন আমি ঘন্টায় যাব আবার আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তো এটাই হলো ব্যাপার। এইবার যদি আমাকে সেকেন্ড থেকে মিনিটে আসতে হয় তাহলে কি করতে হবে, আবার 7 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আবার মিনিট থেকে যদি আমরা ঘন্টায় আসি তাহলে আমাদের কি করতে হবে, আবার 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এইবার এই জিনিসটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি যদি এখানে লিখি যে ঘন্টা থেকে যদি আমাকে মিনিটে যেতে হয়, ঠিক আছে, মিনিটে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যেতে হয় আমাকে, তাহলে কি করতে হবে, তাহলেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এইবার যদি সেকেন্ড থেকে আমাকে যদি মিনিটে আসতে হয়, সেকেন্ড থেকে আমাকে যদি মিনিটে আসতে হয় তাহলে কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিট থেকে যদি আমাকে ঘন্টায় আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এইবার সেকেন্ড থেকে আমাকে যদি ঘন্টায় আসতে হয়, সেকেন্ড থেকে আমাকে যদি ঘন্টায় আসতে হয় তাহলে কি করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, কারণ কি 60 ইন্টু 60 মানে কত, 3600 সেকেন্ড। তাহলে আমরা কি সেকেন্ড থেকে ঘন্টায় আসলে কি করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। এইবার কথা হলো এই জিনিসটা আমরা করছি কেন, এই যে একই জিনিস শুধু ঘন্টার জায়গাগুলোতে আমি যদি ডিগ্রি বসিয়ে দিই, এই যে এইটাকে শুধু যদি আমি নিয়ে ডিগ্রি লিখে দেই তাহলে কি হবে, এই যে ঘন্টার পরিবর্তে আমি সব জায়গায় যদি ডিগ্রি লিখে দিই, মনে করো এখানে হলো ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে, ডিগ্রি, এখানেও লিখে দিলাম ডিগ্রি, ঠিক আছে, আর এখানেও লিখে দিলাম কি ডিগ্রি। তাহলে দেখো ডিগ্রি থেকে মিনিটে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, মিনিট থেকে সেকেন্ডে গেলে 7 দিয়ে গুণ করতে হবে, আবার সেকেন্ড থেকে মিনিটে এলে 7 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিট থেকে ডিগ্রিতে আসলে 7 দিয়ে ভাগ করতে হবে, আবার সেকেন্ড থেকে যদি আমি ডাইরেক্ট মিনিটে আসি তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তো এইটুকু জায়গা তোমাদের ভালো করে একটু খাতার মধ্যে তুলে নাও, এটা তোমাদের কাজে লাগবে। আমরা যখন এই কোষে থেকে 20 অঙ্কটা করবো তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা অঙ্কে ঢুকে যাই। অঙ্কে ঢুকে আমরা আরো ভালো করে বুঝবো যে ডিগ্রি থেকে মিনিটে কি করে যায়, সেকেন্ডে কি করে যায়, বা সেকেন্ড থেকে ডিগ্রিতে কি করে আসে, বা সেকেন্ড থেকে মিনিটে কি করে আসে। তো এই জিনিসগুলোকে আগে আমরা ভালো করে অঙ্ক করতে করতে আবার বুঝবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের বেসিক যে ধারণাটা ছিল কোন সম্পর্কে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা একের দাগের যে প্রথম অঙ্কটা আছে সেটা আমরা করে নিই। ঠিক আছে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে তোমরা এবার দেখো কোষে দেখি 20 একের দাগের প্রশ্নগুলো কি বলেছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির ডিগ্রি মিনিট সেকেন্ড আকারে প্রকাশ করি। তো আমি একের যে প্রশ্নটা আছে আমি এখানে বোর্ডের মধ্যে তুলে রেখেছি। ঠিক আছে, আর আমি এই পাশে লিখে রেখেছি, তোমরা এটা খাতার মধ্যে তুলে নাও। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। দেখো ডিগ্রি থেকে মিনিটে গেলে 7 দিয়ে গুণ করব, মিনিট থেকে সেকেন্ডে গেলে আমরা 7 দিয়ে গুণ করব, সেকেন্ড থেকে মিনিটে এলে 7 দিয়ে ভাগ করব, মিনিট থেকে আবার যদি ডিগ্রিতে আসি তাহলে 7 দিয়ে ভাগ করব, আবার সেকেন্ড থেকে যদি আমরা ডিগ্রিতে আসি তাহলে 3600 দিয়ে ভাগ করব। তো এটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। তো তোমরা দেখো প্রশ্নটা কি বলেছে, 832। এই যে এই চিহ্নটা মানে কি মিনিট, একটা দাগ মানে হচ্ছে মিনিট আর দুটো দাগ মানে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তোমরা এটা মাথায় রাখবে। ঠিক আছে, এইবার দেখো এইবার আমাদের কিসে প্রকাশ করতে বলেছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে তোমরা দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে 832 মিনিট, এটাকে যদি আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে মিনিট থেকে যখন আমি ডিগ্রিতে আসবো তার মানে কি 7 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এই যে মিনিট, মিনিট থেকে ডিগ্রিতে আসলে মানে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো এই 832 এটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, তাহলে 60 অক্ষে 60, এটাকে বিয়োগ করলে 3 থাকবে, 8 থেকে 6 বিয়োগ করলে 2, এই 2টা এখানে নামবে। ঠিক আছে, এবার কত দিয়ে ভাগ করব, 3 6 18 মানে 180, 4 6 24, তাহলে এখানে 3 লিখবো, তাহলে 3 6 18 মানে 180। ঠিক আছে, এবার এটা বিয়োগ করলে কত হবে, 2 এর থেকে 0 বিয়োগ করলে 2, 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8 5 13, এটা হবে 5, আর এখানে একটা এখানে নামবে তাহলে হবে 52। তাহলে এটা কি, এই যে এটা ভাগ করলাম 7 দিয়ে, তাহলে এটা আমাদের কত আসলো, ডিগ্রি চলে এলো, এটা আমাদের মিনিট। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে, 13 ডিগ্রি 52 মিনিট। ঠিক আছে, এইবার আমি যদি এটাকে ছবি আঁকে তোমাদের একবার বোঝাই। ঠিক আছে, তো এই যে এটা কি হবে, এই যে এই দাগটা এটা হবে 13 ডিগ্রি, আর এটা 14 ডিগ্রির মাঝখানে থাকবে, আর এখানে কয়টা এরকম করে 52টা দাগ হবে। তো 52টা দাগ তো দেওয়া সম্ভব না, মনে করো এটা হলো আমাদের 52 নম্বর দাগ। ঠিক আছে, তো এটা হলো মনে করো যে এটা হলো আমাদের 52 নম্বর দাগ, তাহলে এটা আমাদের কি হবে, এই কোণটার মান কত হবে, 13 ডিগ্রি 52 মিনিট। তাহলে দেখো আমরা একদম কোণের মানটাকে একদম ডিটেলসে বুঝতে পারছি যে এই কোণটার মান হলো 13 ডিগ্রি 52 মিনিট। আমরা আগে তো এটাকে বলতে পারতাম না, আগে হয়তো আমরা বলতে পারতাম যে এটা হলো 20 ডিগ্রি,
বা এটা হলো তোমার 30 ডিগ্রি, এরকম করে বলতাম। তো এখন আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারছি, ঠিক আছে, যে 832 মিনিট মানে কত, 13 ডিগ্রি 52 মিনিট, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা 2-এর অঙ্কটা করে ফেলি। দেখো এবার 2 নম্বর প্রশ্নটা কি বলছে, আমি তুলে নিচ্ছি 2 নম্বরটা। এটা ডাবল দাগ দেওয়া আছে দেখো প্রশ্নে, মানে সেকেন্ড। এইবার আমাদের কি করতে হবে, এই যে সেকেন্ড, এটাকে কি করতে হবে, মিনিট আর ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো সেকেন্ড থেকে যখন আমি মিনিটে আসবো কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিট থেকে যখন আমি সেকেন্ডে আসবো আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো এটাকে আমি ভাগ করি, ঠিক আছে। তাহলে এখানে লিখি যে 63/12 ভাগ 60, ঠিক আছে। এইবার এটাকে যদি আমি ভাগ করি 60 অক্ষে 60, এখানে কত 3 থাকবে, এখান থেকে কত নামবে, 1 নামবে। এবার দেখো 60 31 থেকে ছোট, তাই এখানে আমি একটা শূন্য নিলাম, শূন্য নিয়ে এখানে কত নামালাম, এই যে 2 নামালাম, ঠিক আছে। তাহলে এইবার যদি আমি ভাগ করি 5 6 30, মানে এটা হবে 300, ঠিক আছে। তাহলে এখানে কত এলো, এটা বিয়োগ করলে থাকবে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1। তাহলে এটাকে ভাগ করার পর কত হলো, 105 মিনিট 12 সেকেন্ড, এটা আমার এলো। এবার এইটাকে যদি আমি আবার ডিগ্রিতে কনভার্ট করি, মিনিটটাকে যদি ডিগ্রিতে নিয়ে আসতে চাই তাহলে আবার আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা এখানে লেখো 105, ঠিক আছে। এইবার 60 অক্ষে 60, এবার বিয়োগ করলে কত হবে, 5 নামবে, আর এখানে কত, 10-এর থেকে 6 গেলে 4, 45। তাহলে এটা কত আসলো, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটার উত্তরটা কত হবে, উত্তরটা হবে হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, ঠিক আছে। তোমরা দেখো তাহলে এখানে আমরা একদম অ্যাকুরেট কোণটার মান পেয়ে গেলাম। তাহলে এই কোণটা যদি হয় কত হবে, 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই মানটাকে আমরা কি করে ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে আসছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার তাহলে চলো এবার 3-এর দাগের অঙ্কটা করি, এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা 3-এর দাগেরটা এখানে তুলে নাও, 375 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি মিনিট আর ডিগ্রিতে আসতে হয় আবার কি করতে হবে, এই দেখো সেম, সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো 375-কে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 6 36 আর একটা শূন্য। তাহলে এখানে কত থাকবে, 5 নামবে, আর 7-এর থেকে 6 বিয়োগ করলে 1। তাহলে এটা হবে হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে। এইবার দেখো মিনিটের এখানে কত আছে, 6। এবার 6-কে কি 60 দিয়ে ভাগ যায়, যায় না। তাহলে এটা আমাদের অ্যান্সারটা এরকমই হবে, 6 মিনিটই থাকবে। তাহলে আমরা উত্তরটা এরকম করে লিখব যে এটা হবে হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। আর সামনে কি ডিগ্রি বের করতে বলেছে, তাহলে এটাকে আমরা 0 ডিগ্রি দেবো। তাহলে অ্যান্সারটা কত হবে, 0 ডিগ্রি 6 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইবার তোমরা 4-এর দাগের প্রশ্নটা দেখো কি বলছে, ঠিক আছে। 27 পূর্ণ 1-এর 12 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইবার দেখো এই ডিগ্রিটাকে এবার আমাদের কি করতে হবে, ডিগ্রি থেকে মিনিট আর সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো মিনিট আর সেকেন্ডে যখন আমাদের নিয়ে যেতে হয় আমরা কি করি, আমরা এই যে 7 দিয়ে গুণ করি। তাহলে তোমরা এখানে দেখো 27 ডিগ্রি মানে এখানে 27 ডিগ্রি হবে। আর এই যে পূর্ণ সংখ্যাটা আছে 1/12, এটাকে আমি 60 দিয়ে গুণ করছি। তাহলে কি হবে, 12 অক্ষে 12, 5 12 60। তাহলে এটা আমাদের অ্যান্সার কত হবে, 27 ডিগ্রি 5 মিনিট। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইবার তোমরা 5-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ঠিক আছে। 72.04 ডিগ্রি। এবার এই ডিগ্রিটাকে কি মিনিট আর সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে মিনিট আর সেকেন্ডে যখন আমাদের নিয়ে যেতে হয় তখন আমরা কি করি, আমরা 60 দিয়ে গুণ করি। তাহলে দেখো এই যে 72 ডিগ্রি, মনে করো এই যে কোণ যদি আমি এটা আঁকি, এটা আমার কি 72.04 ডিগ্রি। তার মানে কি এটা তো অলরেডি 72 ডিগ্রি আছে, তাহলে এখানে 72 ডিগ্রির জায়গায় আমি 72 ডিগ্রি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে এই যে 04, তাহলে আমি এখানে এটাকে যদি লিখি 0.04 ইন্টু এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করি। তাহলে চলো এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে 72 ডিগ্রি। এইবার দেখো এটাকে যদি আমি দশমিকটাকে তুলে দেই, তাহলে এই লাইনে আমি এইভাবে তুলি 0.04, পয়েন্টটাকে তুললে কত হবে 1, তারপরে 2টা শূন্য ইন্টু কত 60। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 6 শূন্যর এখানে একটা কাটবে, এখানে একটা শূন্য কাটবে, ঠিক আছে। আর এটা 2 দিয়ে কাটলে 3 দোকানে 6, 5 দোকানে 10, ঠিক আছে। তাহলে এখানে কি পড়ে থাকে 72 ডিগ্রি, আর পূর্ণ সংখ্যা কি কি পড়ে আছে 3 4 12, আর নিচে কত আছে 5। এটা আমাদের কি হলো মিনিট। তাহলে এই যে ভগ্নাংশটা আছে 12/5, এটাকে যদি আমি ভাঙি
মানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, তাহলে কত হবে, ভাগ করি, 5 দোকানে 10 আর নিচে কত থাকবে 2, তাহলে এটা কত হবে, উপরে 2 যাবে নিচে 5 হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে এইভাবে যদি লিখি 72 ডিগ্রি, ঠিক আছে, তারপরে এটা কি 2 পূর্ণ 2 এর 5 মিনিট, ঠিক আছে। এটার মানে কি, এটা 2 মিনিট এত পূর্ণ, তাহলে এটাকে আমি পরের লাইনে এটাকে যদি সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, 72 ডিগ্রি 2 মিনিট। এবার সেকেন্ডে নিয়ে যেতে হলে 2/5, এটাকে কত আবার 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে যদি গুণ করি তাহলে কত হবে, 5 অক্ষে 5, 5 12 60, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই অঙ্কটার অ্যান্সার কত, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কত হবে, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে যে আমরা ডিগ্রি থেকে মিনিটে কি করে যাব, মিনিট থেকে সেকেন্ডে কি করে যাব, সেকেন্ড থেকে মিনিটে কি করে আসবো, মিনিট থেকে আবার ডিগ্রিতে কেমন করে আসবো, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলো করে ফেলি। তাহলে এবার তোমরা 2 এর দাগে কি বলছে দেখো, যে বলছে বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করো। তো অনেকগুলো মান দেওয়া আছে ডিগ্রিতে, সেগুলো আমাদের বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, 2 এর 1 নাম্বারটা কি বলেছে, 60 ডিগ্রি এর বৃত্তীয় পদ্ধতিতে আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে চলো এর মানটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে রেখেছি 180 ডিগ্রি সমান সমান কি, পাই রেডিয়ান সি। এটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো, এটা মনে রাখবে, ঠিক আছে। এইবার তোমরা এখানে দেখো আমাদের কি বের করতে বলেছে, বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে বলেছে, ঠিক আছে। বৃত্তীয় পদ্ধতিতে মান আমাদের বের করতে বলেছে। এবার কি করে বের করব, এইবার তোমরা এখানে দেখো আমি কি বলেছিলাম আগে, যে ডিগ্রি, মিনিট আর হলো সেকেন্ড, এগুলো যদি থাকে এগুলো আমাদের কি ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতি। এবার ষষ্ঠিক পদ্ধতি থেকে যখন আমাদের বৃত্তীয় পদ্ধতিতে যেতে হয় তখন আমরা কি করি, ঠিক আছে, কি করি, তাহলে এই যে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি এটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতি, তাহলে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, এটা আমাদের কি বৃত্তীয় পদ্ধতি। তো আমরা এইভাবেই আসবো, তাহলে 180 ডিগ্রি সমান সমান যদি পাই রেডিয়ান সি হয়, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে। এবার 60 ডিগ্রি মানে কি, সেই আবার ঐকিক নিয়মের মতন 60 ডিগ্রি সমান সমান কি, পাই রেডিয়ান সি বাই 180 ইন্টু 60, ঠিক আছে। তারপরে কাটাকাটি করবো, যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে আমরা যখন যাব, তাহলে আমরা কি জানি, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তো এটা হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতি, আর এটা হলো আমাদের বৃত্তীয় পদ্ধতির মান, ঠিক আছে। তাহলে ষষ্ঠিক থেকে বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি করে মান বের করব, তো সবার প্রথমে আমরা কিসে নিয়ে আসবো, ডিগ্রিতে নিয়ে আসবো। সে মিনিট, সেকেন্ড, ডিগ্রি যাই থাকুক না কেন প্রশ্নের মধ্যে, তো সবগুলোকে আগে আমাদের ডিগ্রিতে নিয়ে আসতে হবে, ডিগ্রি থেকে আমাদের মানগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসতে হবে। কারণ আমরা কি জানি, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে চলো এই অঙ্কটাকে যদি আমরা এখন করি, তাহলে এখানে দেখো অলরেডি ডিগ্রিতে আছেই, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। যে আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান বাই 180, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180, আচ্ছা এখানে একটা শূন্য দেয়নি, ইন্টু কত হবে 60। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, একটা শূন্য কাটবে, একটা শূন্য কাটবে, 6 অক্ষে 6, 3 6 18, তাহলে কত হবে, পাই রেডিয়ান বাই 3। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 135 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করতে বলেছে, এটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইবার দেখো আমরা কি জানি, সেম 180 ডিগ্রি সমান সমান কি, পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180, তাহলে 135 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 ইন্টু কত, 135। তাহলে এটাকে যখন আমি কাটাকাটি করবো তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে এটাকে যদি কাটি 5 দিয়ে তাহলে কত হবে, 5 দোকানে 10, এখানে 3 থাকবে, 5 7 35, এটাকে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 6 30, আর দেখো কাটাকাটি যায়, দেখো 9 দিয়ে যায়, 3 নং 27, 4 নং 36, তাহলে এটার অ্যান্সার কত হবে, 3 পাই রেডিয়ান বাই 4। তাহলে এটা আমাদের এটার অ্যান্সার। তাহলে এবার দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো বলেছে মাইনাস 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে অলরেডি তো এটা ডিগ্রিতে আছেই, তাহলে আমরা কি লিখবো, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, তাহলে মাইনাস 150 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান বাই 180। আচ্ছা মাইনাসটা এখানে থাক, তাহলে আমি এটা শুধু 150টাই এখানে লিখছি। এবার যদি কাটাকাটি করি তাহলে কত হবে, শূন্য শূন্য কাটবো, আর
3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, তাহলে এটা কত হবে 5 পাই রেডিয়ান বাই 6। তাহলে এটা হলো আমাদের 3 নম্বরের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ষষ্ঠিক পদ্ধতি থেকে আমরা কিভাবে বৃত্তীয় পদ্ধতির মানগুলো বের করবো। ষষ্ঠিক পদ্ধতি কেন বললাম, ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো হলো সবগুলো মানই হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান। আর বৃত্তীয় পদ্ধতি কি, যেখানে ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে না সেটা হলো আমাদের বৃত্তীয় পদ্ধতি। দেখো এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড কিচ্ছু নেই, এটা হলো আমাদের বৃত্তীয় পদ্ধতি। এটা হলো দেখো ডিগ্রি আছে, তাই এটা আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা 4 দাগের অঙ্কটা করি। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো 4 নাম্বারটা দেখো কি বলেছে, 72 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো, হোমওয়ার্ক থাকলো। এই অঙ্কটা তোমরা আমাকে করে কমেন্টে উত্তরটা জানাবে, ঠিক আছে। তো সেম অঙ্ক হবে একই রকম করে, তো তোমরা এটা অবশ্যই করবে, করে আমাকে জানাবে যে এটার বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা দেখো কি বলেছে, 22 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো, আগে আমরা 1 থেকে 3 দাগের অঙ্কগুলো যেগুলো করলাম সেগুলো তো সবগুলোতেই কি ছিল, ডিগ্রি ছিল। এখানে দেখো মিনিট আছে, ডিগ্রি আছে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যদি কোনো অঙ্কের মধ্যে মিনিট, ডিগ্রি, সেকেন্ড থাকে, তাহলে সবার প্রথমে আমাকে সেই সমস্ত জিনিসগুলোকে তুলে দিয়ে আগে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। বৃত্তীয় মান বের করার জন্য আমাকে ডিগ্রিতে কেন কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি কি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তো সবার প্রথমে আমাকে এই যে এখানে মিনিট আছে, মিনিটটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তো তোমরাই বলো, মিনিট থেকে যদি আমি ডিগ্রিতে নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে মানে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে চলো এখানে আমরা ভাগটা করে ফেলি। তাহলে এখানে লিখি যে 22 ডিগ্রি, এবার এটাকে যদি 30কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে এটা কি ডিগ্রিতে চলে এলো। তাহলে এটাকে যদি কাটি, একটা শূন্য একটা শূন্য, 3 অক্ষে 3, 3 দোকানে 6, তাহলে এটা কত এলো 22 ডিগ্রি বাই 1/2, এটাও ডিগ্রিতে চলে এলো। এবার এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে 2, 22 দোকানে কত 44 আর একে 45, এটা পুরোটা কি হলো আমার একটা ডিগ্রি এলো। ঠিক আছে, এবার মান পেয়ে গেলাম। এইবার এই যে ষষ্ঠিক পদ্ধতির মান, এখান থেকে আমাদের বৃত্তীয় বের করতে হবে। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 45/2 ডিগ্রি সমান সমান কত হবে, তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/2। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 নং 45, আর হলো 3 5 15, আর হলো 5 6 30। এটাকে যদি আবার কাটি 3 দিয়ে, 3 3 9, 3 12 36, আবার যদি কাটি 3 অক্ষে 3, 3 4 12, তাহলে এটা আমাদের অ্যান্সার কত আসবে, পাই রেডিয়ান বাই 8। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আচ্ছা, 3 দাগের যে অঙ্কটা ছিল সেখানে আমি উত্তর মানে অ্যান্সারের মধ্যে মাইনাস চিহ্নটা দেইনি, তোমরা কিন্তু মাইনাসটা দিয়ে দেবে, ঠিক আছে। তো 3 উত্তরটা এরকম এসেছিল 5 পাই রেডিয়ান বাই 6। তো একটা মাইনাস তোমরা সামনে দিয়ে দেবে, ঠিক আছে। আমি মাইনাস চিহ্নটা দিতে ভুলে গেছি, তো তোমরা মাইনাস চিহ্নটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা 6 দাগের অঙ্কটা করি। তো 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, -62 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, তো আমি কি বললাম যে বৃত্তীয় পদ্ধতিতে আমাদের মান বের করার জন্য কি করতে হবে, প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। যা কিছু থাকুক না কেন, মিনিট সেকেন্ড যাই থাকুক না কেন, আমরা সবার প্রথমে আগে ডিগ্রিতে নিয়ে আসবো, তারপরে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান বের করবো, ঠিক আছে। তো এইবার তোমরা বলো, -62 ডিগ্রি এখানে যা আছে তাই লিখছি। এবার মিনিটটাকে যদি আমি ডিগ্রিতে নিয়ে আসি, মানে মিনিট থেকে যদি ডিগ্রিতে নিয়ে আসি তাহলে কি 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো এখানে ভাগ করি, 30/60, তাহলে এটা আমার কিসে কনভার্ট হয়ে গেল, ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এটাকে যদি কাটি তাহলে কত হবে, 0 0 কাটলাম, 3 অক্ষে 3, 3 দোকানে 6, তাহলে এটা আমার কত বেরোলো -62 ডিগ্রি আর হলো হাফ ডিগ্রি। তাহলে তোমরা এখানে দেখো এই যে মিশ্র ভগ্নাংশ, এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কত হবে, নিচে 2 যা আছে তাই। এবার কত, 2 দোকানে 4, 6 দোকানে 12, 124, আর 1 যোগ করলে কত হবে 125। তাহলে এটা কত হবে 125 ডিগ্রি, আর মাইনাসের জন্য আমি এখানে বাইরে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এই মানটাকে আমি ডিগ্রিতে নিয়ে চলে এলাম। এবার এটাকে বৃত্তীয় মানে নিয়ে আসবো। তাহলে কি করবো, আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে -125/2 ডিগ্রি সমান সমান কত,
পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত 125/2। ঠিক আছে, মাইনাসটা থাক সামনে, পরে মাইনাস দিয়ে দেবো। এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 পঁচিশে 125, আর এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 3 5 15, 5 6 30। তাহলে এইবার দেখো আর কিছু কাটাকাটি যায়, কাটাকাটি যায় না, তাহলে এখানে কি করবো, 36কে 2 দিয়ে গুণ করলে কত হবে 72, আর উপরে কত আছে 25 পাই রেডিয়ান। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর যেহেতু এখানে আমাদের একটা কি মাইনাস চিহ্ন আছে, তাই ব্র্যাকেটের বাইরে একটা আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, মাইনাসটা সেরকম কিছু ভ্যালু নেই, তাও আমরা যেহেতু এখানে প্রশ্নের মধ্যে মাইনাস আছে তাই আমরা মাইনাস দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি 3-এর দাগের অঙ্কটাতে ভুল করেছিলাম, মাইনাসটা লাস্টে দিতে ভুলে গেছিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই দিয়ে নেবে মাইনাসটা। ঠিক আছে, তাহলে চলো দেখো 7-এর দাগেরটা কি বলছে, বলছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমাদের এইটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এইবার তোমরাই বলো যে বৃত্তীয় পদ্ধতির মান বের করতে গেলে কি করতে হবে। তো আমি তোমাদের আগেও বলেছি, আবার বলছি, যে যাই থাকুক না কেন সেকেন্ড মিনিট সবার প্রথমে আমাদের কিসে নিয়ে আসতে হবে, ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে চলো যদি আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, সেকেন্ড থেকে যখন আমরা মিনিটে নিয়ে আসবো, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসবো, তাহলে আমাদের কি প্রথমে আমরা একটা একটা করে কাজ করি। প্রথমে আমরা সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসি, তাহলে সেকেন্ড থেকে যখন মিনিটে নিয়ে আসবো তাহলে কি 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে চলো এখানে আমরা লিখি যে 52 ডিগ্রি 52 মিনিট, আর এটাকে যখন আমি 60 দিয়ে ভাগ করব তখন এটা আমার কি হয়ে যাবে, এটা আমার মিনিট হয়ে যাবে। তাহলে এখানে লিখি যে 52 ডিগ্রি যা আছে তাই থাক, 52 মিনিট এখানে যা আছে তাই থাক, কাটাকাটি করলে কত হবে, 0 0 কাটবে, 3 অক্ষে 3, 3 দোকানে 6, তাহলে এটা আমার কি হবে, হাফ মিনিট। এবার এটা আমাদের কি একটা মিশ্র ভগ্নাংশ, এবার মিশ্র ভগ্নাংশ থেকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি হবে, 52 ডিগ্রি যা আছে তাই, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 2 নিচে থাকবে, 52, 52কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 52কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দোকানে 4, 5 দোকানে 10 0, আর যেহেতু এখানে একটা 1 আছে তাই 1 যোগ হবে, তাহলে এটা কত হবে 105, তাহলে এটা কত হবে 105, এটা কি হবে মিনিট। ঠিক আছে, এইবার মিনিটটাকে যদি আবার ডিগ্রিতে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 52 ডিগ্রি যা আছে তাই থাক। এবার এখানে কত 2/105, এটাকে ভাগ করবো মানে নিচে 60 লিখবো, এটা আমাদের কি ডিগ্রিতে চলে এলো। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, 5, 5 দোকানে 10, 5 অক্ষে 5, 5 12 60। ঠিক আছে, আবার দেখো এখানে কাটাকাটি যায়, 3 7 21, ঠিক আছে, 3 4 12, তাহলে এইবার এখানে কি পড়ে থাকবে, 52 ডিগ্রি আর হচ্ছে 7/8 ডিগ্রি। এবার এই যে এটা আমাদের কি, এটা আমাদের ডিগ্রিতে চলে এসছে। এইবার এটা আমাদের কি মিশ্র ভগ্নাংশ, এবার মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এটা দিয়ে গুণ করে এটাকে যোগ করতে হবে। তাহলে 52কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8 দোকানে 16, 16 6, হাতে থাকে 1, 5 8 40, 1 41, এর সাথে কত যোগ হবে 7, তাহলে 7 যদি যোগ করি তাহলে কত হবে, 6 আর 7 যোগ করলে হয় 13, 13 3, হাতে থাকে 1, 1 আর 1 2, এটা হবে 4, এটা হবে হচ্ছে 8/423 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখো এটা আমাদের কিসের মান, ষষ্ঠিক পদ্ধতির মান। তাহলে ষষ্ঠিক পদ্ধতি থেকে আমরা যখন বৃত্তীয় পদ্ধতির মান বের করবো, কি করে বের করবো, আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান বাই 180। তাহলে এবার আমরা কি এই ডিগ্রিটার মান বের করবো, তাহলে চলো এখানে লিখি যে 423/8 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান 180 ইন্টু এটা গুণ হয়ে যাবে, তাহলে কত 423/8। তাহলে চলো এটাকে কাটাকাটি করবো, কাটাকাটি করে যেটা আসবে সেটাই অ্যান্সার। দেখো 9 এর দোকানে 18, একটা শূন্য, আর এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে এই 423, এই 423কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 9 36। ঠিক আছে, এবার কি 12 থেকে 6 গেলে কত 6, আর এটা হলো 3 নম্বর 63। ঠিক আছে, আর হচ্ছে 7 9 63, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 47। এইবার তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের, এখানে উপরে কত 47 আছে, আর কত পাই রেডিয়ান, আর নিচে কত আছে 20 × 8, তাহলে কত 8 দোকানে 16, আর একটা শূন্য, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো এটা আমি মুছে দিচ্ছি, আমরা এবার পরের অঙ্কটা করব। তাহলে তোমরা এবার দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলছে,
40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তাহলে এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমাদের কি বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে যদি আমাদের বের করতে হয় কি করতে হবে, সবার প্রথমে এই যে সেকেন্ড আর মিনিট এটাকে কি ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার সেকেন্ডটাকে যখন আমার মিনিটে নিয়ে আসতে হবে, তাহলে সেকেন্ডটাকে যখন আমার মিনিটে নিয়ে আসতে হবে তাহলে কি 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আগে ভাগটাকে করি, একটা একটা করে করবো। ঠিক আছে, 40 ডিগ্রি যা আছে তাই থাক, 16 মিনিট যা আছে তাই থাক, 24কে আমরা কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করবো। ভাগ করার সাথে সাথে আমরা কিসে চলে এলাম, মিনিটে চলে এলাম। ঠিক আছে, এইবার কাটাকাটি করবো, 12 দিয়ে যদি কাটি 12 দোকানে 24, 5 12 60। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি হবে, 40 ডিগ্রি 16 মিনিট আর এটা কত হবে 2/5 মিনিট। তাহলে এবার তোমরা এখানে দেখো এটা আমাদের কি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে যদি অপকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হয় তাহলে আমাদের কি এই 5কে 16 দিয়ে গুণ করে আবার 2কে যোগ করতে হবে। তাহলে চলো এখানে করি, 16কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 16 80 আর 2 যোগ করতে হবে তাহলে কত হবে 82। তাহলে এখানে আমরা লিখি 40 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে নিচে 5 উপরে কত হবে 82। ঠিক আছে, এটা কি হবে মিনিট। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার দেখো এই যে মিনিটটা আছে মিনিটটাকে আমি কিসে নিয়ে আসবো, এবার ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে মিনিটকে যদি ডিগ্রিতে নিয়ে আসতে কত হয়, 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো এখানে লিখি 40 ডিগ্রি ব্র্যাকেটে লিখি 82/5 ইন্টু 60, মানে এই যে ভাগ করলাম মানে নিচে চলে এলো। তাহলে এটা আমাদের কি ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। যখনই আমরা 60 দিয়ে ভাগ করবো আমাদের এটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। এইবার তোমরা দেখো কাটাকাটি যায়, দেখো 2 দিয়ে যায়, এটা 4 অক্ষে 4 2 অক্ষে 2, এটা কত হবে 30। আর কাটাকাটি যায় না। তাহলে এবার পরের লাইনে আমরা লিখি 40 ডিগ্রি, এখানে কত হবে 3 5 15 150 আর এটা কত হবে 41। ঠিক আছে, এটা ডিগ্রি। এবার এই দেখো এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, এটা কি আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে যদি অপকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হয় তাহলে কি প্রথমে আমাদের এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তারপরে 41 যোগ করতে হবে। তাহলে 40 ইন্টু যদি আমরা 150 করি তাহলে কত হবে, তাহলে আমরা আগে এইভাবে করি, 15কে যদি 4 দিয়ে গুণ করি 4 15 60, একটা শূন্য দুটো শূন্য, তাহলে এটা কত হবে 6000। তার সঙ্গে কত 41 যোগ করতে হবে, তাহলে যদি 41 যোগ করি তাহলে কত হবে 1406। তাহলে এটা হবে নিচে কত হবে 150 150ই থাকবে আর উপরে কত হবে 6041 ডিগ্রি। এবার তোমরা এখানে দেখো এই যে ডিগ্রিটা এলো এটা কি আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান। এবার ষষ্ঠিক পদ্ধতি থেকে যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে যাব তখন আমাদের কি করতে হবে, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে লিখি 180 ডিগ্রি সমান সমান যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান বাই 180। তাহলে এইবার এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে এই ডিগ্রিটা 6041/150 ডিগ্রি সমান সমান কত, তাহলে আমরা কি করবো এখানে পাই রেডিয়ান বাই 180 ইন্টু এটা গুণ করে দেবো, তাহলে কত হবে 6041/150। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায় না। তাহলে এখানে 18কে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে 5 আর 40, 40-এ 0 হাতে থাকে 4, 5 অক্ষে 5 আর 4 হচ্ছে 90, কাটা দিলাম এখানে 8 অক্ষে 8 1 অক্ষে 1, তাহলে এটা যোগ করলে কত হবে 0 9 আর 8 যোগ করলে হয় 17, 17 7 হাতে থাকে হচ্ছে 1 আর যে 1 আর 1 যোগ করলে 2, আর এখানে দেখো কয়টা শূন্য আছে এক্সট্রা, একটা শূন্য দুইটা শূন্য, তাহলে এটা কত প্রথমে 270 লিখি তারপরে এখানে দুইটা শূন্য দিয়ে দিই। ঠিক আছে, এইবার উপরে কি কি পড়ে আছে, উপরে দেখো এটাই পড়ে আছে, তাহলে উপরে কত হবে 6041/পাই রেডিয়ান। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, সমান সমানটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। তো এখান থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক থাকবেই থাকবে, মানে শর্ট কোশ্চেনের অঙ্ক কিন্তু একটা থাকবে। তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে করবে। আর এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে, এই সূত্রগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা পরের ক্লাসে যে পরের অঙ্কগুলো আছে, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে আজকের জন্য চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে।